ডাক্তারের এক অমানবিক মুখ দেখা গেল দুর্গাপুরের রাজবাঁধ এলাকার অন্নপূর্ণা হাসপাতালে। দুর্গাপুরের রাজবাঁধ এলাকায় খ্যাতনামা হসপিটাল এর মধ্যে অন্নপূর্ণা হসপিটাল হলো এক অন্যতম। উন্নত পরিকাঠামো দিয়ে নিত্য নতুন অত্যাধুনিক চিকিৎসার ও যন্ত্রপাতির মাধ্যমে হাসপাতালটি গড়ে উঠেছে। ঠিক আমাদের ক্যামেরায় ধরা পড়ল ওই হাসপাতালের এক ডাক্তারবাবুর অমানবিক মুখ ও কর্তব্য। কথায় আছে, ডাক্তার সাধারণ মানুষের কাছে ভগবানের সমতুল্য। একটা মানুষের জীবন বাঁচাতে ও সমাজে সমাজসেবামূলক কাজ করতে এই ডাক্তারবাবুকে খুব সহজেই দেখা যায় ও কর্তব্যরত ডাক্তারবাবু হিসেবেও চেনা যায়। একটা মানুষকে সঠিকভাবে নিজের হাতে পরিচর্যা করে এবং অস্ত্রোপচার করে চিকিৎসার মাধ্যমে ভালো করে তুললেন। সূত্রে জানা যায়, ডাক্তারবাবুর অপারেশনের যে খরচ, অস্ত্রোপচার করার পর সেই খরচ রোগীর কাছ থেকে কম নেওয়া হয়। এমনও অমানবিক ও কর্তব্যরত দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল। তাই রোগী ভালো হওয়ার পর ডাক্তারবাবুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবার জন্য হসপিটালে আসেন এবং সঠিক সম্মান প্রদান করেন। কাঁকসা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। এখানে অপারেশন করে অনেকটাই ভালো হলো। একটা পা 1 বছর আগে করেছিলাম, সেটা একটা অন্য হসপিটালে, অন্য হসপিটালে করেছিলাম। এটা আমার বাড়ি থেকে অনেক দূরেও, যাতায়াতের অসুবিধা তো ছিলই। সামনাসামনি এইখানে দুর্গাপুর এলাকায় খোঁজ নিচ্ছিলাম, তো দেখলাম যে না, এখানে স্বল্প খরচ আমি অপারেশনটা করাতে পারবো। সেই জন্য ডক্টর চক্রবর্তী স্যারের সঙ্গে যোগাযোগ করে ডক্টর দত্তকে আমরা দেখাই এবং উনি বলেন যে হ্যাঁ, এখানে এটা করে দেওয়া যাবে। এবং এটা তো রিসেন্টলি হয়েছে, তো মনে করছি যে হ্যাঁ, কাজটা ভালোই হয়েছে। উনি আগের থেকে অনেকটাই বেটার আছেন, যেহেতু উনি একটা পা করার পর বা পাটার জন্য হাঁটতে পারছিলেন না, সেই দিক দিয়ে অনেকটাই বেটার। যিনি যার হয়েছে অপারেশন, উনি কে? উনি আমার বাবা। এখানে পরিষেবাটা কিরকম পেয়েছে? খুবই ভালো। নার্সিং স্টাফ থেকে শুরু করে, ওটি স্টাফ থেকে শুরু করে এবং আমাদের ডাক্তারবাবুরা, সব থেকে ভালো কথা চক্রবর্তী স্যার, উনি সবসময় যে কোনো প্রয়োজনে এসে সহযোগিতা করেছেন। আর যিনি অপারেশন করেছেন দত্ত স্যার, উনি সমস্ত কাজটা নিজের হাতে করেছেন। এটা আমার সব থেকে ভালো লেগেছে। কারণ ড্রেসিং পর্যন্ত উনি নিজের হাতে করেছেন, অন্যান্য জায়গায় সেটা হয় না। স্যার মানে একদম নিজের হাতে দায়িত্ব নিয়ে কাজটা করেছেন, সেটা আমার সব থেকে ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম কাজী মেহবুব আলম। আমি শুরু থেকে বলি। আমাদের আমি ডক্টর পি কে দত্ত, অর্থোপেডিক কনসালট্যান্ট। তো অন্নপূর্ণা হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, এই রাজবাড়ী গৌরীদেবী হাসপাতালের বিপরীতে, এই হাসপাতালটাতে বিগত বেশ কয়েক বছর রোগীদের একদম স্বল্প খরচে সুচিকিৎসা এখানে বহুদিন থেকে দেওয়া হচ্ছে। আমি এখানে বেশ কয়েক বছর হলো কাজ শুরু করেছি। তো এর কর্মকাণ্ডের পরিবেশ বলুন, পরিস্থিতি বলুন, অবয়ব বলুন, প্রযুক্তিগত উন্নয়ন বলুন, এগুলো কন্টিনিউয়াসলি চলছে। আমার চোখের সামনেই সেগুলো আমি দেখেছি। এর ভরসাতেই আমরা নতুন করে একটা সাহস ও উদ্যোগ নিই যে আজ পর্যন্ত এই হাসপাতালে আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি, প্রাইমারি নি রিপ্লেসমেন্ট, হাঁটু প্রতিস্থাপন অপারেশন এর আগে এই হাসপাতালে আমরা করি। তো আমরা উদ্যোগ গ্রহণ করি যে অনেক রোগীরা আমাদের কাছে আসে, কারণ এটার জন্য একটা টেকনিক্যালিটিস লাগে, কিছু স্পেশাল ওটি সেট আপ লাগে, যেগুলো আমাদের এখানে সবই অ্যাভেলেবেল ছিল। দু একটা জিনিস অ্যাডভান্সমেন্ট আমাদের করতে হচ্ছে। সেগুলো করে নিয়ে এই ভদ্রলোক মিস্টার এমডি খলিল, প্রায় 70 বছর বয়স্ক একজন মানুষ, যার দুটো হাঁটুই অস্টিওআর্থ্রাইটিস উনি ভুগছিলেন বেশ কয়েকদিন, স্টিফ ডিফর্মিটি হয়ে গেছিল। তো একটি এই হাঁটু উনি প্রতিস্থাপন করিয়েছিলেন অন্য একটি কর্পোরেট হসপিটালে। একটু ব্যয়বহুল ছিল বোধহয় আমাদের তুলনায় সেটা। তো দ্বিতীয়বার এই হাঁটুটা অপারেশন করার জন্য উনি আস্থা রাখেন আমাদের উপর, আমাদের কাছে সে বলেন তো আপনাদের কাছে করবো, এই হাসপাতালে করবো। এখানকার যিনি হাসপাতালের চিকিৎসক আছেন এবং রিকানাধীন যার ডক্টর সুদর্শন চক্রবর্তী, উনি রোগীর প্রাথমিক মেডিসিন পার্টটা উনি দেখভাল করেছেন পুরোটাই। আর আমার সঙ্গে অপারেশন পার্টি ছিলেন ডক্টর শুভ্র শঙ্কর চক্রবর্তী, উনি মুখার্জি স্যার। তো আমরা একটা টিম তৈরি করে নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা করে এইটি প্রথম একটি নি রিপ্লেসমেন্ট সার্জারি হাসপাতালে করি, যেটা আমরা মনে করছি যে আমরা একটা নতুন মাইল ফলক ছুঁয়ে দিতে পারলাম। আগামী দিনে যারা স্বল্প খরচে এই অপারেশন করতে চান, যে সমস্ত রোগীরা, আমাদের অভিজ্ঞতা ভালো হয়েছে, আগামী দিনে আমরা আরও এই অপারেশনের দরজা খুলে দেবো অন্য রোগীদের জন্য। এবং অবশ্যই স্বল্প খরচে রোগীর সাধ্যের মধ্যে করার চেষ্টা করব। কিন্তু যে অপারেশনে হাঁটুর মধ্যে যে ইনস্ট্রুমেন্টেশন হয়, যে যন্ত্রপাতি আমরা যে প্লেট লাগাই, যে কাপ লাগাই, তার যে মান, সেটাকে বজায় রেখে মনে রাখতে হবে, এটা খুব জরুরি জিনিস। এই একটা হাঁটু প্রতিস্থাপন করলে সেই হাঁটুটার অ্যাভারেজ গড় আয়ু 18 থেকে 20 বছর অন্তত হওয়া উচিত। এই মানে যদি আমরা কম্প্রোমাইজ করি, তাহলে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে সেটা খুব দ্রুত খারাপ হয়ে আসছে, হাঁটু আবার রিভিশন সার্জারি প্রয়োজন হয়ে যেতে পারে, যেটা অনেক জায়গাতে আমাদের কাছে খবর থাকে খুব কম দামি যন্ত্রপাতি দিয়ে করে দেওয়া হয়। আমি ডক্টর চক্রবর্তীকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এর জন্য,
উনি আমাকে পুরো ফ্রিল্যান্সিং দিয়েছিলেন যে ডাক্তারবাবু আপনি যেটা মনে করছেন খরচাপাতির কথা চিন্তা করতে হবে না, আপনি মানটা যেন ঠিক থাকে, আমাদের সার্জারি এবং রোগীর স্যাটিসফ্যাকশন আমাদের কাছে একটা ইন্ডেক্স পয়েন্টের মতো, এটাকে ধরে আমরা চলেছি। ফলে তার রেজাল্ট আমাদের সামনে, সবাই আমরা প্রত্যেকেই খুশি। আমার ওটি টেকনিশিয়ানরা যারা আছেন এখানকার, খুব রোহন আছে, চঞ্চল আছে, ডক্টর গিরি আছেন, এরা সকলে মিলে একটা টিম এফার্ট দিয়ে আমরা সুন্দর করে সার্জারি করতে পেরেছি এবং রোগীর মুখে চড়া হাসি, এটাই তো আমাদের কাছে পুরস্কার দিনে এসেছে, তো সেটা আমরা পেয়েছি বলে ধারণা। ভবিষ্যতে অন্য রোগীদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি, অন্নপূর্ণা হেলথ আসুন, আমাদের এখানে সমস্ত ব্যবস্থায় আছে, আমরা এই সার্জারি দরজা সবার জন্য করে রাখছি। ঠিক আছে।